আজ বানালাম আপনাদের জন্য ছোলার ডাল। চটপট রেসিপিটা দেখে নিন, মিস করবেন না। নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ছোলার ডালের রেসিপি। দেখুন এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। চলুন এবার ছোলার ডালটা আমি ভিজিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ছোলার ডালটা ভিজানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিব ডালটা এটার মধ্যে। দেখুন দিয়ে দিচ্ছি, এই দেখুন। এবার ডালটা ধুয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন জল দিয়ে দিচ্ছি ধুয়ে দেওয়ার জন্য ডালটা। এই দেখুন জল দিয়ে দিলাম। এরপর ডালটা ভালো মতো একটু কচলে নেব ভালো মতো ধোয়ার জন্য হাত দিয়ে। দেখুন এরপর এই জলটা ফেলে ভালো মতো ধুয়ে তারপর জল দিয়ে ভিজিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভালো মতো ধুয়ে নিয়েছি ডালটা। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে নেব। দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 1 ঘন্টা পর, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই ছোলার ডালটা ভেজানো হয়ে গেছে। আসলে আমি বলেছিলাম 1 ঘন্টা ভেজাবো, কিন্তু একটা কাজ পড়ে গেছিলো বলে তার জন্য 1 ঘন্টার বেশিই ভিজেছে। চলুন এবারে জলটার থেকে ছেঁকে ভালো মতো প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। চলুন দেখুন আমি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি। এই দেখুন দিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন একটা পড়ে গেছিলো নিচে, তাই উঠিয়ে দিলাম। আমি আবার নিচে যদি কিছু পড়ে যায় না উঠে পারি না, তবে পরিষ্কার জায়গা হলে আমি উঠিয়ে নিই। আমি খাবার জিনিস ফেলতে একদম পছন্দ করি। দেখুন আমি দিয়ে দিয়েছি প্রেসার কুকারের ডালটা। এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিয়েছি, বটি দিয়ে চিড়েছি, ঠিক আছে। এবার আমি পরিমাণ মতো ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম, আর আরেক চামচ দেবো, আরেক চামচের একটু কমই দেবো। এই দেখুন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দেখুন এবারে জল দিয়ে দেবো। আর বন্ধুরা আমি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো একদম ডাইরেক্ট দিয়ে, তারপর সেদ্ধ করব। বন্ধুরা জিরের গুঁড়ো আর দিব হলুদ গুঁড়ো। আমি ভুল করে ধনের গুঁড়ো বলে দিয়েছি। আসলে আপনাদের সাথে রান্না শেয়ার করি তো, সব ধরনের মশলা দিয়েই ধরুন শেয়ার করি। এরপরে জিরের পর ধনের গুঁড়োটাই মুখে চলে আসে, আর হলুদ গুঁড়োটা মিস্টেক হয়ে যায় মাঝে মাঝে। আপনারা খেয়াল করবেন, আমার ভিডিওতে অনেকবার কিন্তু এরকম মিস্টেক দেখেছেন। ঠিক আছে, আমি চেষ্টা করব আগেতে মানে এরপরের থেকে যখন আমি ভিডিও মানে আপনাদের কাছে দিব নতুন ভিডিও, তখন চেষ্টা করব ভালো মতো যাতে আমি সব কিছু ঠিক করে বলতে পারি। আর এখানে আমি 2 চামচ জিরের গুঁড়ো নিয়েছি, ঠিক আছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে ডাইরেক্ট তেল দিয়েও করে নিতে। বন্ধুরা দেখুন এবারে আমি একটু তেল দিয়ে দেব, কারণ যখন সেদ্ধ করেছিলাম প্রেসার কুকারে তখন দেখবেন তেল না দিলে ওপর দিকে উঠে যায়, সিটির ওপর দিকে, ঠিক আছে। তার জন্য একটু তেল দিয়ে দিয়েছি, দেখবেন সেদ্ধ করার সময় একটুও ওপর দিকে উঠবে না। এবারে ঢাকাটা দিয়ে দেব। বন্ধুরা 2টা সিটি দিয়ে নামিয়ে নেব, কারণ আমি 1 ঘন্টার বেশি ভিজিয়েছিলাম তার জন্যে, ঠিক আছে। তাহলে সেদ্ধ হোক, তারপর আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে, 2টো সিটি দিয়ে নিয়েছি। চলুন এবার খুলে নিই, ঠিক আছে। আমি কিছুক্ষণ রেখেছি, তারপর আপনাদের দেখাচ্ছি। ভাবলাম সিটিটা একদম থামতে থামতে অন্য কোনো কাজ করে আসি, কটা জামা কাপড় ধুলাম তো তার জন্য আর কি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। চলুন এবারে ডালটা ফোড়ন দিয়ে নিই। দেখুন বন্ধুরা আমি ডালটা ফোড়ন দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। চলুন কড়াই গরম হয়ে এলে এবার সর্ষের তেল দিয়ে দেবো। দেখুন কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন দারা সর্ষের তেল দিয়েছি। আসলে আমি তেল ঢেলেছিলাম তো প্যাকেটটাতেই রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম ঠিক আছে প্যাকেট থেকেই ঢেলে দিচ্ছি। শেষে অল্প ছিল, আমি কিন্তু তেল নষ্ট করি না একদম। দেখুন আমি ছোলার ডালে কি কি দেব। এখানে দেব কিশমিশ আছে, দেখুন এখানে আছে কাজু, আর এখানে এলাচ নিয়ে নিয়েছি। যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো করব তার জন্য কাজু কিশমিশ আমি দেব। আর এলাচটা নিয়েছি এখানে ফোড়ন দেওয়ার জন্য। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এলাচটা যে দেবো ভালো মতো ফাটিয়ে নিয়েছি। আর যদি না ফাটিয়ে নেন তেলে দেন তাহলে কিন্তু ফুটে আসবে, সেক্ষেত্রে একটু সাবধানে করবেন। দেখুন তেল গরম হয়ে গেছে, এরপর আমি ফোড়নে দেখুন শুকনো লঙ্কা দিয়ে দিলাম 4টে নিয়েছি, আর এখানে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এই দেখুন দিয়ে দিয়েছি। এবারে দেবো গোটা জিরে, এই দেখুন দিয়ে দিলাম। এবার ভালো মতো একটু ভাজা ভাজা হবে, হালকা একটু কালারটা আসবে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপর দেখুন দেখাচ্ছি, এবারে এলাচগুলো দিয়ে দেবো ফাটিয়ে রাখা। এই দেখুন দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো মতো একটু নেড়ে নেবো। বন্ধুরা তেলটার এত ঝাঁজ সামনে থাকা যাচ্ছে না একদম, আমার আওয়াজ শুনেই বুঝতে পারছেন আপনি। এবারে তেলের ওপর দিয়ে দেবো কাজু, দেখুন দিয়ে দিলাম। এরপর ভালো মতো নেড়ে নেব। এবারে কিশমিশটা দিয়ে দেবো, দেখুন দিয়ে দিলাম। এবার নেড়ে নেব সুন্দর করে, ঠিক আছে। এই দেখুন দেখুন আমি ভেজে ভেজে নিয়েছি একটু ভাজা ভাজা করে, ঠিক আছে। গ্যাসটা একটু লো করে ভাজবেন যখন কাজু কিশমিশটা দেবেন, না হলে দেখবেন পুড়ে যাবে আর কালো হয়ে যাবে, দেখতে সুন্দর হবে না। দেখুন বন্ধুরা এবারে ডালটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি ডালটার মধ্যে ডালটার মধ্যে নয় মানে আমি তেলের মধ্যে ডালটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই দেখুন আর অল্প জল দিয়েছি, যখন আমি ঢালছিলাম কিছুটা ডাল প্রেসার কুকারে রয়ে গিয়েছিল, তার জন্য ওই ডালের মধ্যে একটু জল দিয়ে ঢেলে দিয়েছি। তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখুন নেড়ে নিচ্ছি। কত আপনারা কে কে ছোলার ডাল খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে
অবশ্যই ভুলবেন না, ঠিক আছে? দেখুন বন্ধুরা, ডালটা কত সুন্দর ফুটছে। আর হ্যাঁ, আমি কিন্তু একটু চিনি দেব, 1/2 চামচ চিনি। ছোলার ডালের মধ্যে যদি একটু মিষ্টি মিষ্টি ভাব না লাগে তাহলে ভালো লাগে না। যদি আমাকে কেউ পার্সোনালি জিজ্ঞেস করে, তবে আমি এই মিষ্টি ভাবটা অত পছন্দ করি না, তবে কিন্তু চিনি দেয় ছোলার ডালে, বুঝলেন তো? রান্না যেই পদ্ধতিতে সেটাই তো দেখাবো, পছন্দ ভেবে তো কিছু লাভ নেই, আপনাদের ভালো মতো দেখাতে হবে। আর বন্ধুরা, আমাদের ঘরে সবাই একটু মিষ্টি মিষ্টি ছোলার ডাল পছন্দ করে, তার জন্য আমি চিনিটা কিন্তু দেই, ঠিক আছে? আর আপনারা চাইলে কিন্তু নারকেল কুচিও দিতে পারেন, ছোলার ডালে দেয়। আসলে আমার কাছে এই মুহূর্তে নারকেল ছিল না, তার জন্য আমি নারকেল দিইনি, তবে কাজু কিশমিশ আমি দিয়েছি, ঠিক আছে? দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, এই দেখুন। আর এই ছোলার ডালের সাথে কিন্তু লুচি খেতে খুব ভালো লাগে। দেখুন ডালটা আমার হয়ে গেছে, এরপর আমি একটা বাটিতে নামিয়ে নেব, ছোট একটা গামলা বাটিতে। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি একটা গামলা বাটিতে। এবার আপনাদের নেড়ে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এই দেখুন ভালো মতো দেখাচ্ছি আপনাদের। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন। আর আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে ভিডিও পৌঁছে যাবে। আর একটা কথা জানেন তো, আমাদের এখানে কিন্তু মানে জন্মদিনে ছোলার ডাল আর লুচি কিন্তু সবসময় সবাইকে খাওয়ানো হয়। আবার অনেক জায়গায় আছে চিকেন খাওয়ানো হয়, তবে এই ছোলার ডাল আর এই লুচিটা সবসময় ভালো লাগে জন্মদিনে। আজ আসছি তাহলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে।